আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে এই যে অনেক রকম ফল নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের ফলের সালাদ আর ফলের পুডিং বানিয়ে দেখাবো। তো পুরো ভিডিওটাই দেখেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি কী কী ফল নিচ্ছি, এখানে আমি ড্রাগন নিয়ে নিচ্ছিলাম আর মালটা নিয়ে নিচ্ছিলাম, আপেল পেয়ারা নিয়ে নিছিলাম। তো সব কিছু নিয়ে এই যে কেটে কুটে এই যে ফলের সালাডটা কিন্তু আমি রেডি করে ফেলেছি। এইভাবে আপনারা একবার হলেও ফলের সালাডটা ট্রাই করে দেখবেন, অনেকটা মজা ও সুস্বাদু। পরবর্তীতে চলে আসলাম আমি পুডিংটা বানানোর জন্য। ফলের পুডিংটা বানানোর জন্য আমি সামান্য পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি, মানে অল্প পরিমাণে, যে যতটা বানাবেন ততটা পরিমাণে নিয়ে নেবেন। তো আমি অল্প করে বানাবো, এর জন্য অল্প করে দুধ নিয়ে নিচ্ছি। এখানে সাবুদানাগুলো সিদ্ধ করে নিয়ে নিচ্ছিলাম আগের থেকেই। এখানে এই যে চিনি নিয়ে নিচ্ছি আর গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি 1 প্যাকেট, আর এখানে আকার আকার পাউডার নিয়ে নিচ্ছি। তা বিশেষ করে আপনারা মনে রাখবেন, সাবুদানাটা যখন সিদ্ধ করবেন তো এটাকে পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। পানি দিয়ে ধুয়ে নিলে আর কি আপনার সাবুদানাটা কিন্তু আঠালো একটা ভাব আসে না, ঝরঝরা টাইপের থাকবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি কোনো এটা মেজারমেন্ট করে দিই না, আমার যতটুকু লাগবে ওইরকম পরিমাণ আপনার দিয়ে দিচ্ছি। আর গুঁড়া দুধটা অবশ্যই দিলে অনেকটাই ভালো হয়, যাদের হাতের কাছে নাই না দিলেও চলবে। তো এখানে আমি 1 কাপের মতো এই যে 1 মুখ আর কি আগার আগার পাউডার দিয়ে দিছি। দিয়ে এটাকে চিনি আর আগার আগার পাউডারটাকে তো এই তো দিয়ে একটু নাড়াচাড়া করে চিনিটা, আগার আগার পাউডারটা আর গুঁড়ো দুধটা ভালোভাবে এইভাবে মিক্স করে দিয়ে দিতেছিলাম। তো এইভাবে দেওয়ার পরবর্তীতে এখন আমি যেই সাবুদানাটা আগের থেকে সিদ্ধ করে ধুয়ে রেখেছিলাম, ওই সাবুদানাটা দিয়ে চামচ দিয়ে সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে, ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো কোনোভাবেই সাবুদানাটা কিন্তু চাকা বা আস্তে আস্তে থাকা যাবে না, একদম চামচের সাহায্যে ভালোভাবে এটাকে কিন্তু দেখেন আমি ভালোভাবে বারবার করে এটাকে নাড়াচাড়া করে দিতেছি। আর এই সাবুদানার আর ফলের পুডিংটা একবার হলো বাসায় এইভাবে আমি যেভাবে রেসিপিটা করি একবার হলো আপনারা বানায় খেয়ে দেখবেন, খুবই মজার। তো আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছিলাম সাবুদানা আর মানে দুধের মিশ্রণটা বসিয়ে দিয়েছিলাম। আর এটাকে আমার কিন্তু ভালোভাবে চুলায় একদম ভালোভাবে নাড়াচাড়া করে, অনবরত নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু এখানে আমি আকার আকার পাউডারটা দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু জমাট বেঁধে যাবে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চামচ দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে। আর এর মাঝে এই যে আমি কয়েক রকমের এইখানেও ফল কেটে নিয়েছিলাম। তো এখানে ফল নিয়ে নিচ্ছি আঙ্গুর, কমলা, মালটা, পেয়ারা, আপেল। আর এইখানে আমি একটা যে বাটিতে পুডিংটা আমি সেট করব, ওই বাটিটার মাঝে আমি এই যে ফলগুলো সব ঢেলে দিতেছি। ঢেলে একটু বাটিটা হালকা একটু নাড়াচাড়া করে এটাকে সুন্দরভাবে ফলগুলো বসিয়ে দিব। আর এইখানে কিন্তু এই যে দুধের ইটা ভালোভাবে রান্না হয়ে যেতেছে। আর এটা কিন্তু আমি ভালোভাবে দেখেন ঘনত্বটা, এটা দেখেন কতটা ঘন হয়েছে। ঠিক আপনারা এইভাবে নামিয়ে নেবেন, বেশি ঘন করতে যাবেন না, তাহলে পাতিলে কিন্তু এটা সেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটাকে আমি ভালোভাবে একটু ঠান্ডা করে কিন্তু এই যে ফলের বাটিটার মাঝে কিন্তু সেট করে দেওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তো আমি আবার চামচের সাহায্যে পুডিংটাকে একটু নাড়াচাড়া করে দিতেছি, যেহেতু ফলগুলো সব নিচে বসা ছিল। তো এটাকে আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে দিতেছি, যেন সব দিকে ভালোভাবে মিক্স হয়ে পুডিংটা খেতেও কিন্তু এইভাবে মজা লাগে। এর পরবর্তীতে এটাকে আমি নেড়ে চেড়ে আধা ঘন্টার মতো আমি বাহিরে রেখে দিব। আধা ঘন্টা পরে এটাকে আমি কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। না রাখলেও পারবেন না, এটা আপনাদের ইচ্ছা। তো দেখেন এই যে পুডিংটা সুন্দরভাবে আমি কিন্তু একটা প্লেট নিয়ে এটাকে এইভাবে ঢেলে নিতেছি। তো দেখেন মাশাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে পুডিংটা আমার। তো এটাকে আমি এখন একটু কেটে দেখাবো। আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল দেখতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি এখন একটা চাকু দিয়ে এটাকে অল্প একটু করে কেটে নেব, একটু কেকের মতো করে একটু কোনাকুনিভাবে এটাকে কেটে নিচ্ছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।